আসসালামু আলাইকুম। আমরা একটি বিষয়ে সারা বাংলাদেশে এখন লক্ষ্য করছি। বিষয়টি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শিক্ষককে শিক্ষার্থীদের দ্বারা জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। অনেক শিক্ষার্থী টেবিলের বা ওই শিক্ষকের চতুর্দিকে দাঁড়িয়ে এক প্রকার জোর করেই তাকে পদত্যাগপত্র নেওয়া হচ্ছে। এটার আইনগত প্রক্রিয়া বা বৈধতা আমি জানি না, কিন্তু এই পদ্ধতিতে টিচারকে বা শিক্ষককে যে পদত্যাগ করানো হচ্ছে, হয়তো স্ব প্রতিষ্ঠানের স্পটে যারা জড়িত, কি যুক্তি কি কারণে এটাকে বাধ্যতামূলক করা হচ্ছে পদত্যাগে ওই শিক্ষককে, এটা আসলে ওই জায়গার স্থানীয় শিক্ষার্থীরা বলতে পারবে। কিন্তু যেই ওয়েতে এটা করানো হচ্ছে, এই ওয়েটার সাথে আমি আসলে সম্পূর্ণ একমত হতে পারছি না ব্যক্তিগতভাবে। কারণটা হচ্ছে, যদি কোনো শিক্ষক উনি যেই পজিশনেই থাকুক না কেন, কোনো অপরাধ করে থাকে, পদত্যাগ করার মতো যদি তার নৈতিক মনোবল বা নৈতিক স্খলন ঘটে থাকে, যেটার জন্য একজন শিক্ষক শিক্ষকতার মতো মহৎ পেশায় জড়িত থাকার যোগ্যতা রাখে না, যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এটা আমি মনে করি স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের যিনি অভিভাবক, অর্থাৎ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকতে পারে, টিউনো থাকতে পারে, যারা শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে কাজ করে, বা সরকারের আরও যেই টুলসগুলো আছে যারা শিক্ষাঙ্গনের সাথে জড়িত, তাদের মাধ্যমে এই বিষয়টির যদি প্রক্রিয়া সম্পূর্ণ হয়, যে কোনো শিক্ষক যদি পদত্যাগ করার মতো ঘটনা ঘটেই থাকে, তাহলে এই বিষয়টা আমার মনে হয় সুন্দর হয়। আর এইভাবে শিক্ষার্থীরা ডালাওভাবে একজন শিক্ষককে পদ থেকে বাধ্য করা, আসলে এটা শিক্ষার জন্য অথবা আমাদের জন্য এটা কোনো ভালো বিষয় না। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত নাই, প্রক্রিয়াটার সাথে। তো আপনারা এই বিষয়টাতে কে কিভাবে দেখছেন, আপনাদের মতামতটাও কমেন্টে শেয়ার করতে পারেন। আর সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে, এইটার কারণে অনেক ভালো শিক্ষক তারা ডিমোরালাইজড হচ্ছে। শিক্ষার্থীদেরকে পাঠদানের ক্ষেত্রে একজন শিক্ষকের যতটুকু নৈতিক অথবা যতটুকু মনোবল থাকে বা থাকা প্রয়োজন, এই কিছু ঘটনার কারণে শিক্ষকরা আমার মনে হয় তারা নিরুৎসাহিত হবেন, তারা আগ্রহ হারাবেন। একজন শিক্ষক, সেও দিন শেষে মানুষ, তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ধরা যাক সমাজের অন্য পেশার সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে একটা অ্যাকশনের প্রক্রিয়া, আর একজন টিচারের বিরুদ্ধে অ্যাকশনের প্রক্রিয়াটা, একজন ইমামের বিরুদ্ধে অ্যাকশনের প্রক্রিয়াটা, বা প্রত্যেকটা পেশার সাথে জড়িত সকল মানুষের অ্যাকশনের প্রক্রিয়াটা যদি একই রকম হয়, তাহলে এইটার আবার একটা নেতিবাচক অবস্থান কিন্তু থাকে, একটা নেতিবাচক দিকও কিন্তু থাকে। সো প্রত্যেকটা মানুষকেই বা প্রত্যেকটা পেশাকেই কোন প্রক্রিয়া এটার কোনো অপরাধী বা কোনো মানুষ ওই স্বপেশা অন্তর্ভুক্ত কোনো মানুষ অপরাধের সাথে যখন ইনভলভড হয়, এটা কোন প্রক্রিয়ায় পানিশমেন্টে আসবে বা কোন প্রক্রিয়া সংশোধনীতে আসবে, এটার একটা স্বচ্ছ একটা প্রক্রিয়া থাকা প্রয়োজন। আমি এই ভিডিওটার সাথে একটা বিষয় আমার মনে পড়ে গিয়েছে, যে আমরা দেখেছিলাম অনেক আলেম ওলামাকে, যারা বা রাজনীতিবিদ, আসলে যারা সমাজের পরিচিত মুখ, তাদের হাতে ডান্ডা বেরি পরিয়ে রশি পরিয়ে আদালতে নেওয়া হয়েছিল। আসলে এগুলোর কোনো কোনো প্রয়োজন ছিল না। তারা কখনো আদালত প্রাঙ্গণ থেকে দৌড়িয়ে পালাবেনও না, পালানোর চেষ্টাও করবেন না। সো এই বিষয়গুলো ছিল স্রেফ বাড়াবাড়ি। তো আমার মনে হয় যে এই প্রক্রিয়াটা আমি এখানে উদাহরণ হিসাবে নিয়ে আসলাম, যে প্রত্যেকটা পেশার সাথে জড়িত প্রত্যেকটা মানুষেরই ভুল হতে পারে, এটা প্রক্রিয়ার একটা সমাধানের একটা সুন্দর ওয়েও থাকা উচিত। তো এখন আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখছি শিক্ষার্থীরা অনেক শিক্ষককে বাধ্যতামূলক করছে। আশা করি এটার একটা স্টেটমেন্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া উচিত, যে শিক্ষার্থীরা জোর করে কাউকে যদি বাধ্য করেও পদত্যাগ করতে, এইটা যাচাই বাছাই করেই ফাইনাল ডিসিশনটা নেওয়া হবে। সো শিক্ষার্থীদের প্রতিও আহ্বান করা উচিত, যে যদি তারা মনে করে কোনো টিচার এই প্রতিষ্ঠানে
শিক্ষকতা করার মতো যোগ্যতা উনি রাখে না, তো সো তারাও কোন প্রক্রিয়ায় বিষয়টা শিক্ষা মন্ত্রণালয়কে জানাবে বা উপরস্থ কর্মকর্তাকে জানাবে, এই টোটাল বিষয়টা নিয়ে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ব্রিফ হওয়া উচিত। অন্যথায় এভাবে শিক্ষার্থীরা, বা এমনও হয় যে একটা প্রতিষ্ঠানের কিছু অংশ শিক্ষার্থী কোনো শিক্ষককে স্পেসিফিক পছন্দ করেন না, কিন্তু এই সুযোগে যে গড়পড়ার মধ্যে আলু পোড়া অবস্থার মতো যে ওই শিক্ষককে তারা জোর করে বাধ্য করছেন বহিষ্কার করতে। আবার অনেকের বহিষ্কারের পেছনে যুক্তি কারণও থাকতে পারে। সবার জন্য একটা প্রক্রিয়ায় আসা দরকার। তো এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনো ভালো বিষয় না যে শিক্ষার্থীরা জোর করে কোনো একজন শিক্ষককে বহিষ্কার করবে বা বাধ্য করবে। কারণ হচ্ছে এটা আমাদের শিক্ষার জন্য, শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার্থীদের জন্য এটা কোনো ভালো সাইন না। টিচারদেরকে হেনস্থা করা এটা কোনো ভালো বিষয় না।